আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ক্রিম বান। বাচ্চাদের টিফিন বা বিকালে নাস্তার জন্য অথবা হঠাৎ আগমন মেহমানদের জন্য তৈরি করে নিতে পারো ক্রিম বানটি। ক্রিম বানটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মাঝে হাফ কাপ পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নেব পরিমাণ মতো ইস্ট এবং স্বাদ মতো লবণ। আর তার সাথে অ্যাড করে দিতে হবে হাফ টেবিল চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি। চিনিটা পরিমাণ মতো বলার কারণ হচ্ছে যারা চিনি খেতে বেশি পছন্দ করো তারা চিনিটা একটু বেশি ব্যবহার করবে। এ পর্যায়ে সবগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটি পারফেক্টভাবে তৈরি করতে হলে আমাদের পানির পরিমাণটি অল্প অল্প করে দিতে হবে, তা না হলে ডোটি পাতলা হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এ পর্যায়ে আমি ডোটির সাথে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দেব। যাদের বাসায় ঘিটি অ্যাভেলেবেল নয় তারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহার করতে পারো। ক্রিম বান তৈরি করার জন্য আমরা যে ডোটি তৈরি করে নিচ্ছি এই ডোটি তৈরি করে নিতে হবে পিৎজার ডোয়ের মতো, অর্থাৎ সাধারণ রুটি তৈরি করার জন্য আমরা যে ডোটি তৈরি করে থাকি তার চেয়েও একটু নরম হতে হবে। ডোটি তৈরি করে নেওয়ার পর উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে আমরা এটাকে সেট আপ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এ ফাঁকে আমরা তৈরি করে নিব ক্রিমটি। ক্রিমটি তৈরি করার জন্য প্রথমে আমি হাফ কাপ পরিমাণের দুধের সাথে 3 চা চামচ চিনি অ্যাড করে দিব। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচ কাস্টার্ড পাউডার। তারপর সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে চুলার মিডিয়াম আঁচে আমরা রান্না করে নেব। আর অনবরত এটাকে নাড়তে হবে, তা না হলে পাতিলের তলায় লেগে যাবে। আর এটাকে আমরা ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এর ঘনত্বটা জেলের মতো না হয়ে আসবে। ঘনত্বটা যখন জেলের মতো হয়ে আসবে ঠিক এরকম, তখন আমরা এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাবার পর আমরা ক্রিমগুলোকে একটি পাইপিং ব্যাগের মাঝে ভরে নেব। ক্রিমগুলোকে পাইপিং ব্যাগে ভরে নেওয়ার সুবিধা হচ্ছে বানের ভেতরে যেন ক্রিমগুলোকে সহজেই দেওয়া যায়। এ পর্যায়ে আমরা রেস্টে রেখে দেওয়া ময়দার ডোটিকে নিয়ে নিব। ইস্ট দেওয়ার কারণে ময়দার ডোটি ফুলে এরকম হয়ে আছে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে ঠিক এভাবেই ফুলে থাকে। এখানে ময়দার ডোটিকে আমি আবার একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। হাতের মাঝে আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি যেন হাতের মাঝে ময়দাটি আঠালোভাবে লেগে না থাকে। ময়দার ডোটি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি রুটি তৈরি করে নেব। সাধারণত এসব রুটি বেলার জন্য আমরা তেলের ব্যবহার করে থাকি, কিন্তু ক্রিম বানের রুটিটি তৈরি করার জন্য আমরা কোনো রকমের তেলের ব্যবহার করব না। আমরা তেলের ব্যবহার না করে রুটিটি বেলার জন্য আটা বা ময়দার ব্যবহার করব। রুটিটিকে আমরা পিৎজার রুটির মতো তৈরি করে নিব, অর্থাৎ সাধারণ রুটির থেকেও কয়েক গুণ মোটা হতে হবে। রুটিটি বেলা কমপ্লিট হয়ে গেলে আমরা এ পর্যায়ে রুটিটিকে গোল গোল করে কেটে নেব। এখানে আমি একটি স্টিলের গ্লাসের সাহায্যে রুটিগুলোকে গোল করে কেটে নিচ্ছি। রুটিটাকে এভাবে গোল করে কেটে নেওয়ার কারণ হচ্ছে আমাদের চিকেন বানগুলো যেন সবগুলো সেম হয়। একটি বড় একটি ছোট এরকম হলে দেখতে ভালো লাগে না, তাই সবগুলো যেন সেম সাইজের হয়, তাই আমরা রুটিগুলোকে এভাবে কেটে নেব। তাহলে ক্রিম বানগুলো সবগুলো একই সাইজের হবে আর দেখতেও সুন্দর লাগবে। রুটিগুলো তৈরি করা হয়ে গেলে এ পাশে আমি একটি প্যানের মাঝে সাদা তেল গরম করে নেব। তেলগুলোকে চুলার মিডিয়াম আঁচে গরম করতে হবে। তেল গরম হয়ে আসলে এখানে আমি একটি একটি করে সবগুলো বানকে তেলের মাঝে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে যেন তেল ছিটে এসে শরীরের মাঝে না লাগে। বানগুলো তেলের মাঝে দেওয়ার 1 মিনিটের মধ্যেই আমি উল্টিয়ে দিব। এভাবে 1 মিনিটের মধ্যেই উল্টে দেওয়ার কারণ হচ্ছে কি রুটিগুলো যেন খুব সহজেই ফুলে ওঠে। ক্রিম বানের রুটিটা যত ফুলকো ফুলকো হবে রুটির ভেতরে ক্রিমটাও তত বেশি দেওয়া যাবে, আর ক্রিম বেশি দিলে খেতেও সুস্বাদু হবে।
যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনির সাহায্যে আমরা তেল থেকে বানগুলোকে নামিয়ে নিব। আর সেম পদ্ধতিতে আমি বাকি বানগুলোকে ভেজে নিব। ভাজা কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে আমি বানগুলোকে হালকা ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে এ পর্যায়ে একটি বান নিয়ে নিব আর তার মাঝ বরাবর একটি ছুরির সাহায্যে সাইড দিয়ে এভাবে ছিদ্র করে নিব। আর সেই ছিদ্রের ভিতরে আমরা যে ক্রিমটি তৈরি করে পাইপিং ব্যাগের ভিতরে রেখেছিলাম সেই ক্রিমটিকে বানের ভেতরে দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণে ক্রিম দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমরা একটি বাটির মাঝে চিনি নিয়ে নিব আর সেই চিনিগুলো থেকে বানটির সারা গায়ে চিনিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিম বান। আর সেম পদ্ধতিতে সবগুলো রুটির ভেতরে আমি ক্রিম দিয়ে তৈরি করে নিব আমাদের ক্রিম বান। আজ আমার ক্রিম বান তৈরি করার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না আর সাথে লাইক কমেন্ট তো আছেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।